খোলে না খোলে না খোলে না খোলে না খোলে না, শেষ দরজা তালাশ করলে মেলে না। আপনি কি মুখ গহ্বর খুঁজে পাচ্ছেন না? মানে শশা এখানে ঢুকবে মানে? আমি আমার নাম মোশাররফ, আমি আপনাদের প্রতিবেশী, পরিচিত হয়ে আসলাম। কি চাই? ওই তো জাস্ট পরিচিত হয়ে আসলাম। বাহ, বেশ মজার ব্যাপার। একটু আগে দেখলাম আপনাদের একজন মুখে শশা ঘুষছেন এবং ওই মুখ গহ্বর খুঁজে পাচ্ছেন না, আর একজনের প্লেট ভর্তি খাবার। খুব ভালো। আপনার সমস্যা কি? না, কোনো সমস্যা না। আমি হচ্ছে আপনাদের প্রতিবেশী, আমার নাম মোশাররফ। আপনার নামটা? আমার নাম আপনার কাছে কি? কি চাই? কোনো দরকার নেই, কিন্তু প্রতিবেশী তো, এরপরে তাহলে দেখা হলে এই মেয়ে এরকম করে ডাকতে হবে। ভালো খাবার খাওয়া খুব ভালো। জাপানে আপনার ওই সুমো কুস্তিগিররা এটা অনেক খায় এবং স্বাস্থ্য খুব ভালো। আমার স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তা করতে হবে না। আপনি খাবেন? একটা থাক না, কম পড়বে। আপনি একটা কামড় দেন না, দেখে চলে যাই। তুমি কি আসবে ভালোবেসে? হ্যাঁ, সরি, ওই আপনি কবি, আপনার আবৃত্তিও চমৎকার। আমি মোশাররফ। কি চান? আমি হচ্ছে যে ওই যে এখানকার যে কচি মামা, আমি তার ভাগ্নে। আপনার কবিতা আমার কাছে খুব ভালো লাগলো, আপনার কবিতা পাঠও আমার ভালো লাগে। আমি একটা কবিতা পড়েছি 2 দিন আগে, যে কবির নাম হচ্ছে বিনয় কুমার। কবিতাটা শুনবেন? কার্তিকের কুয়াশায় সকালবেলা আমি স্নান ঘরে ঢুকে গেলাম, ক্যাচ দরজা খুলে গেল। টুথব্রাশ হাতে নিলাম, লাল জেল টুথপেস্ট ব্রাশে লাগালাম, দাঁত মাখছি, ঘ্যাস 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 মাড়িতে গুতা লাগলো। এটা কবিতা? হ্যাঁ, বিনয় কুমার হোরের লেখা, খুব ভালো কবিতা, লিটল ম্যাগাজিনে লিখেছে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। মানে আপনাকে তো চেনা আমার জরুরি না। না না না, আপনি যে খন্দকার মামার বাসা থেকে বেরোলেন তো? ও আচ্ছা, আমার মামা। মামা? তো খন্দকার মামার যে এরকম একটা ভাগনা আছে এটা তো জানতাম না। উনি নিশ্চয়ই আপনাকে জানান নাই, তাই জানেন না। তো খন্দকার মামা তো সবারই মামা, তো আপনার কেমন মামা হয়? আমার মামা যেমন হয় তেমন আপন। আপন মামা নাকি আপন মামার মতো? হ্যাঁ, আপন মামা নাকি আপন মামা? আপন আপন আপন। আচ্ছা, খুব ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে। থ্যাংক ইউ, দেখা হবে আরো। আবার দেখা। থ্যাংক ইউ। ভাই, কি দেখছেন? বাড়িটা খুব সুন্দর ভাই। বাড়ির মালিকের নামটা কি ভাই? চৌধুরী বকশী আব্দুল ইবনে শাহ। বাহ বাহ, খুব সুন্দর। যেরকম বাড়ি তার মালিকের নামটাও খুব সুন্দর। তা বাড়ির মালিক কি করে ভাই? ভাই, আপনি কি পুলিশের লোক? না। তাহলে কি ভাই আপনি ইনকাম ট্যাক্সের লোক? নিশ্চয়ই আপনি রাজুকের লোক। তাহলে আপনি দুর্নীতি কমিশনের লোক।
না ভাই, আমি ওইসব কিছু নেই। তাহলে এখানে দাঁড়িয়েছেন কেন? যান, ভাগেন এখান থেকে। দাঁড়িয়েছেন, যান, দাঁড়িয়েছেন এখানে। দাঁড়িয়েছেন। এই, এটা কি ধরনের কথা? ওঠো, দাঁড়াও এখান থেকে। ভদ্রতা বলে কিচ্ছু জানো না? না বলে তুমি বসে পড়ছো এখানে? আশ্চর্য! মহিলা হোস্টেলে থাকো আর মহিলা দরজায় নক করো, আবার জেনির কবিতা শুনতে যাও, সব কিছু করবা, জেনিকে ডিস্টার্ব করবা না একদম। মামা ওই জেনি আপু অনেক চমৎকার কবিতা পাঠ করছিলেন, তো আমি ওই কয়েকটি হর্ষসূচক ধ্বনি উচ্চারণ করেছি মা। স্টপ! হর্ষধ্বনি কেন? কোনো ধ্বনি তাকে দেবে না। তোমাদের এত বড় স্পর্ধা! জেনির কবিতা হর্ষধ্বনি মানে? তাকে ইনসাল্ট করো? তোমাকে বদলেছি না জেনি ছাড়া? আর এসব কথা বলতে চায় না একদম। মামা, আমার তো কোনো দোষ নাই না। আমি তোমাকে বলেছি তোমার দোষ আছে, গায়ে পড়ে নিচ্ছ। এই, লজ্জা করো না তোমার? আবার বসো, অভদ্র কোথাকারে, কমন সেন্স নাই একদম। মামা, ওই যে আমাদের দুজনকে তো আপনি আশ্রয় দিয়েছেন, থাকতে দিয়েছেন, মানে কিন্তু আমাদের দুজনই তো পকেট খালি। মানে আমার তো ট্রেনে আসার সময় মরম পাটি সব কিছুই নিয়ে গেছে। না মানে বলছিলাম যে পরার কাপড়ই তো নাই। এখন কি এগুলো বলার সময়? মামার এমনিতেই মন মেজাজ খারাপ, এখন কি টাকা দেবে? না না, আমি কিছু চাইছি না মামা, চাচ্ছি না। চিন্তা করতে হবে না, টাকা দেবো, কিন্তু শোধ করে দিতে হবে। যাও। মামু, মামা, আমি থাকবো না চলে যাব? আমার নাম মোশাররফ, আমি কচি মামার ভাগ্নে। মানে ছাদ ফাঁকা তো, ভালো লাগছিল না, চিন্তা করলাম ছাদে গিয়ে ঘুরি, এই আর কি। আপনি? আমি মানুষ। ও আচ্ছা, একটা ফাঁকা ছাদ, গভীর রাত, আমি ছাদে একা একটা মেয়ে। আমাকে আপনার ছুতে ইচ্ছে করে না? জানি না। ধরেন আমাকে, ধরেন আমার হাত ধরেন, আমার মুখ ধরেন, ধরেন। কি হয়েছে আপনার বলা যায়? আমরা তো ভোগ্যপূর্ণ। আর আপনারা তো পুরুষ, আপনারা মানুষ, আর আমরা শুধুই মেয়ে। পুরুষ তো প্রেমিকও, প্রেমিক পুরুষ, ভাই পুরুষ, বাবাও পুরুষ। ওই তিনজনের কেউ আমার নেই। আমার আছে পাষণ্ড কিছু বিবেকহীন পুরুষ।
আচ্ছা আপনি বলেন কি হয়েছে আমাকে। বলে কিলা লাভ কতটুকু হবে আমি তো জানি না, তবে আপনার কোনো ক্ষতি হবে না এটুকু জানি। একটা কাজ করেন, চোখের পানিটা মুছে ফেলেন। বুঝছেন? থ্যাংক ইউ। বলেন। কাকে যাচ্ছেন? আবিদ সাহেব আছেন? জি আছে। আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। আসেন, ভিতরে আসেন। আপনি আপনাকে তো কিনতে পারলাম। আপনার হাতটা একটু দেন, ধরবো। এ ভাই, এই এই আপনি কি করছেন? দেন, হাত দেন। আরে কি করছেন আপনি? ধরলে কিছু হবে? এই আপনি কি অসুস্থ? হাতটা দেন। আরে আপনি বুঝতে পারছেন? চড় দেবো, একদম এক চড় দিয়ে দাও। এই বিদ্যা তোর ছেলেকে পড়ায় না? হ্যাঁ পড়ায়? জি। বিদ্যার হাত ধরতে চেয়েছিলি তুই? মানুষ আর অমানুষের পার্থক্য দেখো, পছন্দ আর অপছন্দের পার্থক্য লেখো। মানুষ যখন অমানুষ হয়, পছন্দ তখন অপছন্দের রূপ নেয়। আর তো কিছু মাথায় আসছে না রে। উফ, পদ্য তো গদ্য হয়ে যাচ্ছে। আচ্ছা জেনি, মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য কি বলতো? মানুষ আর অমানুষ, মানুষে 3টে অক্ষর আর অমানুষে 4টা। এত সহজ? আচ্ছা, সুন্দর আর অসুন্দরের মধ্যে পার্থক্যটা কি সেটা বল। আমি জানি না। এটা তো আরো সহজ। কিভাবে এটা আরো সহজ হলো? এই যে যেমন ধর তুই আর আমি, তুই কত সুন্দর আর আমি অসুন্দর। আঞ্জিকা, তুই না এত ফালতু, মানে মুখ খুললেই তুই একটা অসহ্য টাইপের কথা বলবি। না রে, আমার এই মুহূর্তে জিমে যাওয়া ঠিক হবে না। আচ্ছা, এই টপিকসটা ছাড়া তোর কি কথা বলার আর কোনো টপিকস নেই? সত্যি বলছি, আমি দিন দিন শুটকি হয়ে যাচ্ছি। না বাবা, আমি জিমে যাব না। হায় হায়, ওইটা কি বলে গেল? ওরা কি দিন দিন শুটকি হয়ে যাচ্ছে? তানজিকা, ও যদি এখন থেকে রেগুলারলি জিমে না যায় তাহলে কদিন পরে কি অবস্থা হবে? কদিন পরে কি আর হবে? কদিন পরে দেখবি বম বম ফটাস। বাবা, বাবা, ঘুম কি ঠিক মতো হয়েছে? জি মামা। কোনো অসুবিধা হয়নি তো? জি না মামা। তো মোশারফ কোথায়? মামা আমি তো ঘুমেছিলাম, মনে হয় বাইরে। তাই তোমাদের যে কাবিখা গ্রুপে যুক্ত হতে হবে। কাবিখা গ্রুপটা কি মামা? কাবিখা গ্রুপ চেনো না? কাজের বিনিময়ে খাদ্য, বুঝতে পেরেছ? মানে এই যে আমার এখানে থাকছো, খাচ্ছ, শুধু শুধু তো হবে না, কাজের বিনিময়ে থাকতে হবে, আমার বাজার করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? জি মামা। ঠিক আছে, বাজার করো। বাজারে ব্যাগ আর
পালিয়েছ যা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নামটা? জি আমার নাম রাশেদ। ও আচ্ছা আচ্ছা, রাশেদ ভাই। আমার নাম ভাইয়া বিনয় কুমার কর। ভালো আছেন? জি ভালো। ওই আমাদের হয়েছে কি, আমরা একটা সংগঠন করি তো আমাদের গ্রামের বাড়িতে। তো সেখানে তো সবসময় তো যাওয়া হয় না, মাঝে মাঝে যাই। আপনি বলছেন ভাইয়া, আপনার বাসা কি আশেপাশে? খুব চেনা চেনা লাগছে আপনার। জি আমার তো সামনেই বাসা। ও আচ্ছা আচ্ছা, এমনিতে এখানেই থাকেন? দেশের বাইরে ছিলাম বেশ কিছুদিন, রিসেন্ট দেশে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সেটা আমারও মনে হয়েছে যে আপনি দেশের বাইরে থাকেন। হ্যাঁ ক। আচ্ছা লোকটা কে? ও বেটা যেই হোক, বেটা আমার বন্ধু, যা সবাই ক। কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই, যা। আছে তো সবাই? আচ্ছা যা। তো ভাই আমি যাই। না যাওয়ানোর লেগে ডাকি নেই তো আপনাদের, বলেন না ভাই শোনেন, আমি এমনি আপনাদের দেখেই বুঝছি যে আপনি বিদেশে থাকেন। ভাই কোন জায়গায়? হ্যাঁ ভাই এদিকে। জি ভাই। হ্যাঁ মাল আছে না সবার লোকে? জি ভাই। জি ভাই আছে? জি ভাই। তো সবাই রেডি থাকতে কর, যা। জি ভাই। জি সালাম ভাই। ভাই বুঝে গেছেন না? আমার একটা মাত্র সন্তান ভাই। আমি একমাত্র সন্তান ছাড়া ধরিও না। আস নাহলে কিন্তু খবর পেয়ে গেলাম। হ্যাঁ দাঁত ব্যাগ কেটে সব কিছু বাইর কর। মানি ব্যাগ দে, মোবাইল দে, আর কি আছে দে দে। মানি ব্যাগ দে। কতক্ষণ হাস পেটকে থাক। হ্যাঁ হাসি 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 মুখে। হ্যাঁ ঠিক আছে, কোনো কথা করি না। আমি যাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি যা। ওই এদিকে। কোথা পাইছো? হালকা ভাই, হালকা ভাই। না না ভাই, ভাই না ভাই। ধূসর গলা বন্ধে আমায় কেন এমন চিলের মতো লাগে, আমার মন কেমন করে, আমার মন কেমন। কি করছো? তুমি ছাড়া আর সকলের কাছেই আমি যোগ্য। আমি জিজ্ঞেস করছি তুমি কি করছো? সুজাতাকে ভালোবাসতাম কিনা তা অবসরে ভাববার বিষয়। আরে তোমার কি কবিতা লেখা ছাড়া আর কোনো কাজ নেই? এই ঘর সংসারের প্রতি তোমার কোনো দায়িত্ববোধ নেই? ভবঘুরে মেঘ আমি, কাজ নেই হাতেতে, এসব বসে লুডু খেলি তোমাদের ছাদেতে। এই বাজারে যেতে হবে না? বাজার করতে হবে না? বাজার মাছের দরে যাই যে আমি মূর্ছিত, তাই তো শাক পাতা ভাত মুখে পুড়ছিত। ধুর গলে আমায় কেন এত চিলের মতো লাগে। এসো বাজারে যাবে। দেখতে দিবি তো? এসো। বাজার। হ্যাঁ বাজার।